এবং উপস্থিত আছেন গুলুন্দর ওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান জাকির মহাশয়। তো আমাদের সোশ্যাল স্কোয়াডের পরিচালনায় ও ব্যবস্থাপনায় যে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা চালাচ্ছি, আমাদের পক্ষ থেকে বিশিষ্ট অতিথিদের বরণ করে নেবেন। আপনারা সকলেই অবগত যে আমরা এই সোশ্যাল স্কোয়াডের লক্ষ্য উদ্দেশ্য একটাই, যে অত্র এলাকার দুস্থ মানুষদের পাশে থাকার লক্ষ্যে আমরা সোশ্যাল স্কোয়াড এই গ্রুপ আমরা করেছি এবং তার পাশাপাশি সামাজিক মূল্যায়ন যে অবঘটন এবং প্রাকৃতিক পরিবেশ যে বিপর্যয়, তাতে করে আমরা একটা নেতিবাচক প্রভাব আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আপনারা সকলে অবগত যে আমাদের দিন দিন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তাপমাত্রা 41 থেকে 45 থেকে 50-এর কাছাকাছি অবশ্য পৌঁছে যাচ্ছে। তাতে করে আমরা সকলেই এক ভয়ঙ্কর পরিবেশ আমরা পরিলক্ষিত করব। এই যে একটা ভয়ঙ্কর পরিবেশ, তাতে করে আমরা মনে করি আমাদের এই প্রজন্ম হয়তো আমরা কোন রকম একটা সংশয়ের মধ্যে বেঁচে থাকবো, কিন্তু এই রকম করে প্রাকৃতিক অবক্ষয় হয়ে গেলে পরবর্তী প্রজন্ম আর থাকতে পারবে না, টিকতে পারবে না। তাই আমরা এই প্রাকৃতিক বিপর্যয়কে রুখে দাঁড়ানোর উদ্দেশ্যে নানা রকম সংকট মোচন করার লক্ষ্যে আমরা একটা কর্মসূচি অবলম্বন করিয়াছি। আমরা প্রত্যেক গ্রামে গিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা চালিয়ে যাব, সেই উদ্দেশ্যে আজকে আমরা আয়োজন করেছি। তো যাই হোক, বিশিষ্ট অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়ে আছেন এবং তাকে বসে রেখে আমরা আর কোনো কিছু বলতে চাইছি না। তো অনুরোধ করব অত্র অঞ্চলের প্রাক্তন গ্রাম প্রধান উপপ্রধান জাকির মহাশয় এই বিষয়ে কিছু বক্তব্য রাখবেন। এই উদ্যোগের তুলনা কিছু নেই। এখানকার ছেলেপিলে এই যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগের ভাষা নিয়ে আমার প্রশংসা করে। এগুলো কেউ ভাবে না। এরা যে উদ্যোগ, যে ভাবনা ভেবেছে গাছকে নিয়ে, সত্যি প্রশংসার যোগ্য। অন্য কোথাও এগুলো হচ্ছে না। এত সুন্দর প্রোগ্রাম করার জন্য এখানকার ছেলেপিলেদেরকে আন্তরিকভাবে আমি ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের অঞ্চলের প্রাক্তন উপপ্রধান মহাশয়কে। এরপরে বক্তৃতা দেবেন বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আমাদের ইটার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, শ্রদ্ধেয় সম্মানীয় সামাদ মহাশয়। আসসালামু আলাইকুম। বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন একটু পরেই শুরু হবে। তার জন্য আমরা ডাঙ্গি উমেদপুর বাজারে উপস্থিত হয়েছি।
উদ্যোক্তা ও ব্যবস্থাপনায় ও পরিচালনায় সোশ্যাল স্কোয়াড। এই টাঙ্গী কুমেদপুরের কয়েকজন যুব ছাত্র বেশ কয়েক বছর ধরে সোশ্যাল স্কোয়াড নামে একটি সংস্থা চালাচ্ছে। তাদের উদ্যোগে এই মহৎ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠান 3 দিন ধরে চলবে, 18, 19, 20। প্রায় আশেপাশের 14খানা গ্রামে তারা বৃক্ষ রোপণ করবে এবং বৃক্ষ প্রদান করবে, প্রায় 2000 বৃক্ষ। এই প্রোগ্রামটি তারা প্রতি বছর করে। তো প্রতি বছর যে প্রোগ্রামটি এই কর্মসূচিটি করে সেটা হচ্ছে 5ই জুন। 5ই জুন হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। পরিবেশ দিবস বিশেষ কোনো কারণে সেই 5ই জুন প্রোগ্রামটি তারা করতে পারেনি, তার জন্য কয়েকদিন পর এই প্রোগ্রামটি করছে। এই পরিবেশ দিবস প্রথম শুরু হয় সম্মিলিত জাতিপুঞ্জ থেকে। এর উদ্দেশ্য ছিল পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা, পরিবেশ দূষণ মুক্ত করা। বর্তমানে আগের যুগ থেকে এখন আপনারা দেখবেন যারা বড়রা আছে, আগে এত দূষণ ছিল না। পরিবেশ দূষিত হচ্ছে প্রতি মুহূর্তে। দূষিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে ধোঁয়া। এই যে গাড়ি ঘোড়া চলছে দেখবেন, এত গাড়ি ঘোড়া কি আগে চলতো না। তো পরিবেশ দূষণের অন্য অনেক কারণ আছে, তার মধ্যে হচ্ছে ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া। তো এই পরিবেশ দূষণকে রোধ করতে হলে বৃক্ষরোপণ করতে হবে। পরিবেশকে রক্ষা করতে গেলে বৃক্ষ লাগাতে হবে এবং গাছ কাটা বন্ধ করতে হবে। গাছ হচ্ছে আমাদের বন্ধু। একটি কথা আছে যে একটি গাছ